রমজান মাস ছাড়া সারা বছরেই আমাদের খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি টেনশন থাকে। যেমন রান্না বান্না, সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো, ব্রেকফাস্ট রেডি করা, তারপর রান্না বান্না করা খুব তাড়াহুড়া করে। কিন্তু রমজান মাসটা আসলেই না আমার খুব বেশি শান্তি লাগে। আমার রান্না বান্নার তেমন একটা কোনো প্যারা থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সারা বছরের রুটিন একরকম থাকে, রমজান মাসের রুটিন আরেক রকম থাকে। রমজান মাসের রুটিনটাই আমার খুব বেশি ভালো লাগে, যার কারণে রমজান মাস আসলে আমার দিনগুলো খুব সুন্দরভাবেই কাটে। সারাদিন নামাজ ইবাদত করা, তারপরে সেই সময় ইফতারগুলো রেডি করা। রমজান মাসের রোজাগুলো খুব সুন্দরভাবে কাটছে। 13টা রোজা শেষ করে আজকে 14টা রোজা। আমি এখন নুডলসটা রান্না করছি সবার জন্য ইফতারিতে খাওয়ার জন্য। নুডলসটা রান্না করলে আমারও খুব বেশি ভালো লাগে। সিম্পলভাবে নুডলসটা রান্না করছি আজকে, আর আমি বেশি কিছু করি না তেমন একটা। আজকে আমার চাচি শাশুড়ি ইফতার করবে আমাদের সাথে, যার জন্য আমি হালকা পাতলা এই নাস্তাগুলো রেডি করেছি। আর এখানে সব কিছুই কিনে নিয়ে এসেছে বাইরে থেকে, মোটামুটি যতটুকুই পেরেছি আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্লেটে করে আলাদা আলাদা করে সব কিছু সার্ভ করে। আর এইভাবে টেবিল গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে কাজ করতে পারলে না অনেক বেশি ভালো লাগে, করতে খুব ইজি হয়। আর ইফতারের পর কাজগুলো গুছিয়ে নিতে কোনো রকমের কষ্ট হয় না, খুব ইজিভাবে কাজগুলো সব গুছিয়ে নেওয়া যায়। সব কিছুই প্লেটে করে দিয়ে দিয়েছি, আর আমি এখন টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিব। ইফতারের সময়টা হয়ে গিয়েছে আমার, এইসব কিছু রেডি করতে করতে ইফতারের সময়টা মোটামুটি হয়েই আসে। মাঝে মধ্যে অনেক দৌড়াদৌড়ির মধ্যে পড়তে হয়, আবার মাঝে মধ্যে খুব সুন্দরভাবে পরিপাটি করে সব কিছু সার্ভ করতে পারি। সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে টেবিলে সার্ভ করতে পারি, তখন অনেক বেশি ভালো লাগে। তাও আবার আজানের আগে। কিছু বাইরে থেকে নিয়ে এসেছে, আমি শুধু নুডলসটা রান্না করছি। এখানে নুডলস, তারপর বেগুনি, পেঁয়াজু, তারপরে চিড়া ছিল, তরমুজ। আর তরমুজটা খেলে না ইফতারিতে আর কিছুই লাগে না, অনেক বেশি শান্তি লাগে। তারপর আমি রান্নাটাও বসিয়ে দিলাম, গরুর মাংস রান্না করছি। সবার আগে গরুর মাংসটা বসিয়ে দিলাম, তারপর মাছ আর চিচিঙ্গা ভাজি করব। মাংস আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে আমার খুব বেশি ইজি লাগে। রোজার মাস আসলেই না আমার খুব বেশি ভালো লাগে, যে কারণে রাত্রেবেলা রান্নাটা করি। দিনের বেলা রান্নার কোনো প্যারা থাকে না, দৌড়াদৌড়ি থাকে না। যেমন দিনের বেলা রোজা ছাড়া হলে আমার সকালে ব্রেকফাস্ট রেডি করো, আবার তার মধ্যে দুপুর হতে না হতে রান্না বান্না করো, আবার বিকালের নাস্তা। এক এক সময় এক এক রকমের টেনশন। সময় রিল্যাক্সে কাজগুলা করা যায়, তাই খুব বেশি ভালো লাগে রোজার মাসটা আমার। সেহরি রেডি করা, ইফতার রেডি করা, এগুলো অনেক সময় নিয়ে করা যায়। আমার রান্নাবান্না প্রায় শেষ। আমি এখানে চিচিঙ্গা ভাজিটা করে নিয়েছি ডাল আর চিংড়ি মাছ দিয়ে। তারপরে গরুর মাংস রান্না করছি, আর গরুর মাংসের মধ্যে আমি সাইডে পেঁয়াজও ছিল 2টা, ওইগুলাই দিয়ে দিয়েছি। এভাবে পেঁয়াজও কে কে দিতে পছন্দ করেন মাংস বা মাছের মধ্যে? আমি তো ছোটবেলায় দেখেছি আম্মুকে এভাবে মাছের বা মাংসের মধ্যে পেঁয়াজ দিতে, আমিও দিয়ে দেখলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।